মাধ্যমিক লাইফ সায়েন্স কোশ্চেন পেপার 2024 মাধ্যমিক লাইফ সায়েন্স সাজেশন 2024 মাধ্যমিক লাইফ সায়েন্স কোশ্চেন পেপার 2024 লাইফ সায়েন্স মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার দি আলটিমেট সাজেশন হুবহু কিন্তু পরীক্ষায় কমন আসবে, এর বাইরে আর কোনো কথা হবে না। মাধ্যমিক জীবন বিজ্ঞান সেরা সেরা সাজেশন 2024। ওয়েলকাম এভরিওয়ান 2024 সালের প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশেষে অপেক্ষার অবসান, তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ বিনামূল্যে মাধ্যমিক লাইফ সায়েন্স সাজেশন 2024, মাধ্যমিক লাইফ সায়েন্স লাস্ট মিনিট সাজেশন 2024, মাধ্যমিক লাইফ সায়েন্স কোশ্চেন পেপার 2024, মাধ্যমিক জীবন বিজ্ঞান তুমিও পাবে 100-100। এখন সময় এসেছে জীবন বিজ্ঞানে 100-100 পাওয়ার, এবং এই সাজেশনে আমি যে প্রশ্নগুলো দিয়ে যাব সেগুলো তোমরা বারংবার প্র্যাকটিস করবে, কারণ বিভিন্ন স্কুলে কিন্তু আমার সাজেশন থেকে 100% কমনের রেকর্ড অব্যাহত, এবং এই সাজেশন পড়লে তুমিও পেয়ে যাবে জীবন বিজ্ঞানে 100-100। তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আমি এই সাজেশন কিন্তু প্রোভাইড করে দিচ্ছি, এবং মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু টপিক ওয়াইজ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, সেগুলো তোমরা প্রচুর 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 পছন্দ করেছো। যারা যারা ভিডিওগুলো মিস করেছো প্লেলিস্ট ভিজিট করবে, ভিডিওগুলো পেয়ে যাবে, ঠিক আছে। পাশাপাশি কিন্তু মাধ্যমিকের বিভিন্ন সাজেশনগুলো পাওয়ার জন্য মাধ্যমিক প্রীতম বায়োলজি মাধ্যমিক লিখে সার্চ করবে, তাহলে ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে। এবং আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য শেয়ার করছি মাধ্যমিক লাইফ সায়েন্স সাজেশন পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন আমি 5টি অধ্যায় থেকে দিয়ে যাবো। দেখো, মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়, প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে থাকে, অর্থাৎ তোমার জানা জিনিসই ঘুরিয়ে ঘুরিয়ে থাকবে, ঠিক আছে। এবং এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বলে রাখি, জীবন বিজ্ঞানে তুমিও পাবে 100-100। জীবন বিজ্ঞান লাইফ সায়েন্সে আমাদের সাজেশনের শেষ কথা, বিগত বছরগুলোতে আমাদের সাজেশন থেকে 100-100% কমন এসেছে, এবং তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই সাজেশন প্রোভাইড করে দিচ্ছি। প্রথমেই আমি যেটা আসছি চিত্র সাজেশন, প্রথম অধ্যায় থেকে মাত্র দুটো ছবি করবে তোমরা, প্রথম হোক বা দ্বিতীয় হোক, মাত্র দুটো ছবি করবে, ঠিক আছে। মাত্র দুটো ছবি করবে, 4টে ছবি করার কোনো দরকার নেই। প্রথম অধ্যায় থেকে যারা ছবি করতে চাও, দেখো তোমাদের ছবি থাকে, প্রথম অধ্যায় থেকে একটা ছবি থাকবে, অথবা দ্বিতীয় অধ্যায় থেকে একটা ছবি থাকবে, কোশ্চেন প্যাটার্ন যেটা। তো যাই হোক, হয় তোমরা প্রতিবর্ত চাপ এবং নিউরনের ছবি করবে, আর যাদের এই দুটো ছবি কঠিন মনে হচ্ছে তোমরা ইউক্যারিওটিক ক্রোমোজোমের ছবি এবং মেটাফেজ দশার ছবি করবে, ঠিক আছে। আবার বলে দিচ্ছি, যদি তুমি আগে সিলেক্ট করো কোন দুটো ছবি করবে, ঠিক আছে। ছবি করলে ফার্স্ট চ্যাপ্টার থেকে দুটো করবে, আর করলে সেকেন্ড চ্যাপ্টার থেকে দুটো করবে। একটা ফার্স্ট চ্যাপ্টার, একটা সেকেন্ড চ্যাপ্টার করে লাভ নেই। যদি তুমি নিউরন এবং প্রতিবর্ত চাপ এই দুটো করো, তাহলে এই দুটো করলেই হবে, আর কোনো ছবি করার দরকার নেই। যারা দুটো ছবি করতে চাইছো, হয় নিউরন আঁকবে, না হলে প্রতিবর্ত চাপের ছবি প্র্যাকটিস করবে। আর যদি এই দুটো কঠিন মনে হচ্ছে, তাহলে ইউক্যারিওটিক ক্রোমোজোমের ছবি আঁকবে, না হলে কিন্তু হচ্ছে তোমরা মেটাফেজ দশার ছবি আঁকবে, ঠিক আছে। এবং দেখো, লাইফ সায়েন্সে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে থাকে, এবং এখানে দেখো অনেক প্রশ্নের পয়েন্ট তুলে তুলে থাকে। হ্যাঁ, দেখা যাচ্ছে তুমি জীববৈচিত্র্যের গুরুত্ব পড়ে গেছো, তোমাকে পয়েন্ট তুলে প্রশ্ন করছে যে নিম্নলিখিত বিষয় জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো, খাদ্য উৎপাদন, ওষুধ প্রস্তুতি, ঠিক আছে। বা তুমি জীববৈচিত্র্য হ্রাসের কারণ তুমি পড়ে গেছো, তোমাকে ঘুরিয়ে দিতে পারে যে বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন, চোরা শিকার, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ কিভাবে জীববৈচিত্র্যকে প্রভাবিত করে বা ক্ষতি সাধন করে, ঠিক আছে। এরকম কিন্তু প্রয়োগমূলক জ্ঞানমূলক প্রশ্ন, সমস্ত প্রশ্নের কিন্তু মিক্সচার থাকে, অর্থাৎ কনসেপ্ট ওয়াইজ কিন্তু প্রশ্ন আসে লাইফ সায়েন্সে, ঠিক আছে। সুতরাং প্রত্যেকটা জিনিস কিন্তু যে প্রশ্নগুলো আমি দিয়ে যাচ্ছি ভীষণ ভালোভাবে পড়বে অবশ্যই, এবং এই সাজেশন থেকেই তোমরা পেয়ে যাচ্ছ 100% কমন। এবং তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো দেখো, মাধ্যমিক লাইফ সায়েন্স সাজেশন 2024 ক্লাস 10, মাধ্যমিক লাইফ সায়েন্স লাস্ট মিনিট সাজেশন 2024 দ্য আলটিমেট সাজেশন, এর বাইরে কিন্তু কোনো কথা হবে না, ঠিক আছে। তো দেখো, ট্যাকটিক, ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য। নিম্নলিখিত জীবগুলিতে কোন প্রকার চলন দেখা যায়? বনচারাল, সুন্দরী শ্বাসমূল, ফান গাছের শুক্রাণু, সূর্যমুখী, টিউলিপ, সূর্য শিশির, ঠিক আছে। এরকম টাইপের প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। জিটিএইচ এর দুটি ভূমিকা লেখো বা ঘুরিয়ে দিতে পারে। জননগ্রন্থির হরমোন ক্ষরণে এফএসএইচ, আইসিএসএইচ, এলএইচ এর ভূমিকা। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের উৎস ও কার্যগত পার্থক্য। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি লেখো, স্নায়ুতন্ত্রের প্রয়োজনীয়তা। সহজাত ও অর্জিত প্রতিবর্তক্রিয়া পার্থক্য। বনে গিয়ে বাঘের ডাক শুনলে, এরকম একটা উদাহরণ দিয়ে দিতে পারে। বা গরম জলে হাত পড়লে হাত উঠে যায়, এটা শব্দচিত্রের সাহায্যে দেখাও, তাহলে কি হবে? গাহক, ঠিক আছে। সংজ্ঞাবাহ নিউরন, স্নায়ুকেন্দ্র, আজ্ঞাবহ নিউরন, কারক, সাড়া প্রদান, ঠিক আছে। গমনে 4টি উদ্দেশ্য বা চালিকা শক্তি উদাহরণ সহ লেখো। গমনে ফ্লেক্সর পেশি ও এক্সটেন্সর পেশির ভূমিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া ও প্রেসবায়োপিয়া কি, তার প্রতিকার।
মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান ও কাজ। 9 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, কৃষিজ ফলন বৃদ্ধি, আগাছা দমন তথা উদ্যান পালন বিদ্যায় সংশ্লিষ্ট উদ্ভিদ হরমোন বা কৃত্রিম হরমোনের ভূমিকা। হরমোন ও স্নায়ুতন্ত্রের সাদৃশ্য বৈসাদৃশ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অক্ষিগোলকের 4টি প্রতিসারক মাধ্যমের নাম ক্রম অনুযায়ী লেখো। নেক্সট, উদ্ভিদে বৃদ্ধি সংক্রান্ত অক্সিনের কাজগুলি লেখো। ডাবের জলে কোন হরমোন পাওয়া যায় তার 2টি কাজ। অক্সিন, সাইটোকাইনিন কিন্তু এবারে ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে অক্সিন এবং কৃত্রিম হরমোন খুব ভালোভাবে পড়বে, পরীক্ষা আসবে। হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বলে কেন? হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ কি? নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, ইনসুলিন কিভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা এটা ঘুরেও দিতে পারে। গ্লুকোজের শ্বসন এবং বিপাকে ইনসুলিনের প্রভাব লেখো। ঠিক আছে, ইনসুলিন বা গ্লুকাগনকে বিপরীতধর্মী হরমোন বলে কেন? বা বিয়ে বাড়িতে বা নিমন্ত্রণ বাড়িতে মিষ্টি জাতীয় খাদ্য বেশি খেয়ে নিলে তার কীভাবে সেটার বিপাক হয়? ঠিক আছে, সোয়ান কোষ, নিজল দানা, মেডুলারি আবরণ ও র্যানভেরের পর্বের একটি করে কাজ পড়বে। পশ্চাৎ মস্তিষ্কের সঙ্গে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের কার্য সম্পর্ক ব্যাখ্যা করো। দেখো ভীষণ ভালো প্রশ্ন, ঘুরিয়ে দিয়েছে কিন্তু একদম সোজা প্রশ্ন। পশ্চাৎ মস্তিষ্কে কী হবে? পন্স। ঠিক আছে, পশ্চাৎ মস্তিষ্কে যে হচ্ছে পন্স, সেখানে আমাদের শ্বাসকেন্দ্র রয়েছে, এবং মেডাল অবলাঙ্গাটা সেখানেও কিন্তু আমাদের শ্বাসকেন্দ্র রয়েছে। ঠিক আছে, পন্স এবং মেডাল অবলাঙ্গাটা বা সুষুম্না শীর্ষক ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখো কি রয়েছে, একনেত্র দৃষ্টি ও দ্বিনেত্র দৃষ্টির পার্থক্য, উপযোজনে লেন্স ও সিলারি পেশির ভূমিকা বা দূরের বস্তু কাছের বস্তুর জন্য অভিযোজন। স্নায়ুকোষ, স্নায়ুতন্ত্র, স্নায়ুর আন্তঃসম্পর্ক, নিউরো ট্রান্সমিটার উদাহরণ অ্যাসিটাইল কোলিন হবে। ঠিক আছে, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন হবে। সাইন্যাপসের একটি কাজ। নেক্সট, হাইপোথ্যালামাস থেকে খরিত হয়ে পশ্চাৎ পিটুইটারিতে জমা থেকে কোন 2টি হরমোন? দেখো এডিএইচ এবং অক্সিটোসিন। ঠিক আছে, ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিটাসের পার্থক্য, এগুলো 1-2 মানের প্রশ্ন। রক্ত সংবহন তন্ত্রের উপর অ্যাড্রেনালিনের প্রভাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুপ্রারেনাল গ্রন্থি কি? অ্যাড্রেনাল গ্রন্থির বৃক্কের ঊর্ধ্বপ্রান্তে থাকে। ঠিক আছে, সর্বোচ্চ প্রভুগ্রন্থি কি? ঠিক আছে, হাইপোথ্যালামাসকে বলা হয়। সুষুম্নাকাণ্ড, সুষুম্না শীর্ষকের একটি করে কাজ লেখো। পায়রার 2টি উড্ডয়ন পেশির নাম রেমিজেস ও রেক্টিসিস কি? আচ্ছা নেক্সট দেখো, এখানে শর্ট প্রশ্ন আকারে এগুলো দিতে পারে। নিম্নলিখিত কাজগুলি কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? বাকশক্তি। বাকশক্তিকে নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক। ঠিক আছে, উষ্ণতা, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, দেখো এগুলো নিয়ন্ত্রণ করবে হচ্ছে হাইপোথ্যালামাস। জীবা সঞ্চালন ও খাদ্য গলাধ্যকরণ, ঠিক আছে, এটা নিয়ন্ত্রণ করবে হচ্ছে সুষুম্না শীর্ষক। দেহভঙ্গি ও দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ কী হবে? দেখো দেহভঙ্গি ও দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ হবে লঘু মস্তিষ্ক। ঠিক আছে, অস্থি তরুণাস্থির খনিজি ভবন ঘটে অস্থির দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, এটা হবে গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন। পিত্তগ্রন্থি বৃদ্ধি ঘটায় লিউটিনাইজিং হরমোন বা এলএইচ। উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করে অ্যাড্রেনালিন। প্রসবের সময় জলের সংকোচন ঘটানো অক্সিটোসিন। ঠিক আছে, প্রোটিন ও লিপিড থেকে গ্লুকোজ উৎপাদন বাধা দিয়ে শর্করা নিয়ন্ত্রণকে করে ইনসুলিন। থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনাকে প্রদান করে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, আর ছবি তোমরা 2টো ছবি করলে হয়ে যাবে, হয় নিউরনের ছবি করবে, নিউরন এবং প্রতিবর্ত ছাপের ছবি করবে। ঠিক আছে, এই 2টো ছবি না করতে পারলে, যাদের নিউরন এবং প্রতিবর্ত ছাপের ছবি কঠিন মনে হচ্ছে, তোমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে ক্রোমোজোমের ছবি আঁকবে, তাহলেই হবে। আর যদি সেকেন্ড চ্যাপ্টারের ছবি নাও করো, এই 2টো ছবি করলেই হয়ে যাবে। নিউরন এবং প্রতিবর্ত চাপের ছবি করলে আর কোনো ছবি করতে হচ্ছে না তোমাদেরকে। ঠিক আছে, পাশাপাশি কোনো উত্তর না খুঁজে পেলে আমাকে অবশ্যই বলবে, এগুলোর আমি উত্তর নিয়েও ভিডিও আনবো। আচ্ছা দেখো, এবার চলে এসে অধ্যায় 2তে। অধ্যায় 2 খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে 2 মানের প্রশ্ন থাকবে, পাশাপাশি 5 মানের প্রশ্নও কিন্তু থাকে। তো দেখো প্রথমে যেটা আছে, ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের আন্তঃসম্পর্ক লেখো। অটোজোম ও সেক্স ক্রোমোজোমের পার্থক্য, জিনোম কাকে বলে? সেন্ট্রোমিয়ার বা কাইনেটোকোর এবং টেলোমিয়ারের কাজ। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। এনওআর কি? ক্রোমোজোমের রাসায়নিক গঠন ছকের সাহায্যে দেখাও। মানুষের ডিম্বাণুতে বা শুক্রাণুতে বা জননকোষ এবং দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? ঠিক আছে, নেক্সট দেখো 4 দাগের প্রশ্ন, ডিএনএ এবং আরএনএর পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউক্রোমাটিন, হেটেরোক্রোমাটিনের পার্থক্য পড়বে। কোষ বিভাজনে সেন্ট্রোজোম, মাইক্রোটিউবুল, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম এবং নিউক্লিয়াসের ভূমিকা। মাইটোসিসকে সমবিভাজন এবং মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন? মাইটোসিস কোথায় ঘটে? ঠিক আছে, কোষ চক্রের দশাগুলি পর্যায়চিত্রের সাহায্যে দেখাও। প্রত্যেকটা দশার একটা করে গুরুত্ব পড়বে, G1, S, G2 দশা। ঠিক আছে, কোষ চক্রের গুরুত্ব অথবা ঘুরে দিতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট। কোষ চক্রের সাথে ক্যান্সারের সম্পর্ক। দেখো কোষ চক্রের নিয়ন্ত্রণ বিন্দু নষ্ট হলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনে টিউমার হবে। টিউমার যখন ম্যালিগনেন্ট হয়ে ছড়িয়ে পড়ে তখন সেটা কী হয়? ক্যান্সার হয়। ঠিক আছে, ফার্নের জনুক্রম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে দেখাও। মাইটোসিস ও মিওসিসের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শব্দচিত্রের সাহায্যে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন বা নিষেক পদ্ধতি বা উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি। মিওসিসের গুরুত্ব পড়বে, ক্রোমোজোম সংখ্যা কীভাবে ধ্রুবক রাখে, ক্রোমোজোম এবং ক্রোমাটিডের পৃথকীকরণ, ক্রসিং ওভার, প্রকরণ, এই পয়েন্টগুলো ভালো করে পড়বে।
নেক্সট, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পদ্ধতি, ঠিক আছে, সূচনাকাল, গলগি বস্তুর ভূমিকা, এই তিনটা বিষয়ের উপর পার্থক্য পড়বে। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মাইটোসিসের পার্থক্য, সাইটোকাইনেসিস না হলে কি হবে। প্রোফেজ এবং টেলোফেজকে বিপরীতমুখী দশা বলা হয় কেন। 5 প্রকার অজনজনন পদ্ধতি, বিশেষ করে কিন্তু কোরকোদ্গম এবং পুনরুৎপাদন, ঠিক আছে, তোমরা এগুলো স্ক্রিনশট করে করে খাতায় অবশ্যই লিখে নেবে। উদ্ভিদের 3 প্রকার প্রাকৃতিক অঙ্গজনন পদ্ধতি, ঠিক আছে, মূল, কাণ্ড, পাতা, বিশেষ করে পাতা। কিছু কিছু উদ্ভিদ মূলের সাহায্য করে, যেমন হচ্ছে রাঙা আলু আছে, লাল আলু আছে, ঠিক আছে। কাণ্ডের সাহায্যে যেগুলো বলতে হবে, ভূনিম্নস্থ কাণ্ড আলু, ঠিক আছে। তারপরে কচুরিপানার খর্বধাবক, শুষ্নির ধাবক, পাতার সাহায্যে করে পাথরকুচি, বিকোনিয়া, এই জিনিসগুলো। তারপরে দেখো কী বলেছে, শাখা কলম ও জোর কলম কাকে বলে, সিওনোস্টক কি। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য, বায়ু পরাগী, জল পরাগী, পতঙ্গ পরাগী, পক্ষী পরাগী ফুলের উদাহরণসহ বৈশিষ্ট্য। দেখো বায়ু পরাগী আর জল পরাগী ফুলের বৈশিষ্ট্য সেম, ফুলগুলি গন্ধহীন হবে, বর্ণহীন হবে, হালকা হয়, জলে ভেসে বেড়ায়, তারপরে এটা হালকা হয়, বাতাসে ভেসে বেড়ায়। আর পতঙ্গ পরাগী, পক্ষী পরাগীর বৈশিষ্ট্য সেম, ঠিক আছে, কম বেশি সেম, উদাহরণগুলো পড়ে নেবে। অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য, জননের গুরুত্ব, বৃদ্ধি বিকাশের পার্থক্য, মানব বিকাশে বয়ঃসন্ধি এবং বার্ধক্য দশার পরিবর্তন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং দেখো সেকেন্ড চ্যাপ্টার, যারা ফার্স্ট চ্যাপ্টারের দুটো ছবি করবে না তারাই সেকেন্ড চ্যাপ্টারের ছবি করবে, একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিহ্নিত চিত্র অথবা মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার চিত্র। যারা এই দুটো ছবি করবে তাদের আগে দুটো ছবি করার দরকার নেই, আর যাদের আগে দুটো ছবি করবে না তারা এই দুটো ছবি করবে, ঠিক আছে। এবারে আমরা চলে আসছি অধ্যায় 3-তে। দেখো অধ্যায় 3 নম্বর চ্যাপ্টার, যেটা বংশগতি থেকে, বংশগতি কয়েকটি সাধারণ জিনগত রোগ। দেখো খুবই ইম্পর্টেন্ট, অসম্পূর্ণ প্রকটতা উদাহরণসহ ব্যাখ্যা করো, এবং মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, এটা যেভাবেই ঘুরিয়ে দিক একই উত্তর হবে, ঠিক আছে। অসম্পূর্ণ প্রকটতা দিতে পারে মেন্ডেলের ব্যতিক্রম, বা কীভাবে ফিনোটাইপ জিনোটাইপ অনুপাতে এক হয়, সন্ধ্যামালতির চেকার বোর্ডটা দেখাবে। মানুষের লিঙ্গ নির্ধারণ, ঠিক আছে, পিতার ভূমিকায় প্রধান, এই সমস্ত প্রশ্নগুলো সেম উত্তর হবে। মেন্ডেল নির্বাচিত মটর গাছের সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্য, ইমাসকুলেশন কাকে বলে। নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে বংশগতি সংক্রান্ত ফলাফল কী হতে পারে, এরকম কয়েকটা শর্ত দিয়ে দিতে পারে, ঠিক আছে। বাবা ও মায়ের মধ্যে একজন থ্যালাসিমার বাহক, একজন আক্রান্ত। তবে দেখো বাবা ও মা উভয় থ্যালাসিমার বাহক, ঠিক আছে। থ্যালাসিমা রোগের লক্ষণ কী, থ্যালাসিমার জন্য কোন কোন ক্রোমোজোম দায়ী, যে কন্ডিশন দিক, এগুলো একদম চেকার বোর্ড আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও, বংশগতি চ্যাপ্টার ফুল পরিপূর্ণ ভিডিও আপলোড করা আছে, ঠিক আছে। মেন্ডেলের সাফল্য লাভের কারণ এবং মটর গাছ নির্বাচনের কারণ, ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক ও পার্থক্য, হিমোফিলিয়ার সঞ্চালন পদ্ধতি, বা পুরুষরাই কেন আক্রান্ত হয় এবং মহিলারা কেন বাহক হয়, হিমোফিলিয়ার লক্ষণ, বর্ণান্ধতার সঞ্চালন পদ্ধতি, হিমোফিলিয়ার বর্ণান্ধতার সঞ্চালন পদ্ধতি কিন্তু সেম লক্ষণ, ঠিক আছে। পৃথক ভবন সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পৃথক ভবনের সূত্র প্রতিষ্ঠার জন্য কোন দুটি বিপরীত বৈশিষ্ট্য নির্বাচন করবে, বা এক সংকট জননের চেকার বোর্ডটা পড়বে, ঠিক আছে। বিশুদ্ধ লম্বা মোটর গাছের সঙ্গে বিশুদ্ধ বেতে মোটর গাছ, বা এটাও গিনিপিগও দিতে পারে, ঠিক আছে। একটি বিশুদ্ধ কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের ক্রস ঘটালে কী হবে। আচ্ছা, মেন্ডেলের বংশগতির দ্বিতীয় সূত্রটি বিবৃত করো, বা স্বাধীন সঞ্চালন সূত্রটি বিবৃত করো। নেক্সট, জেনেটিক কাউন্সেলিং বা জিনগত পরামর্শ কী, অথবা ঘুরিয়ে দিতে পারে, সমাজ থেকে জিনগত রোগের বিস্তার রোধ করতে হবু দম্পতিকে কী কী পরামর্শ দেওয়া যেতে পারে, বা জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব, অথবা জনগোষ্ঠী থেকে থ্যালাসেমিয়ার ভীতি দূর করার জন্য ব্যবস্থা, যেটাই দিক একই উত্তর হবে। নেক্সট, সংকরায়ন পরীক্ষায় কীভাবে প্রকট গুণ প্রকাশ পায় তা ব্যাখ্যা করো। তোমরা এক সংকোচনের চেকার বোর্ডটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে। সেখান থেকে তোমরা ব্যাখ্যা করে লিখতে পারবে। সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এরকম দুটি বংশানুক্রমিকভাবে সঞ্চালিত প্রকরণের উদাহরণ দাও। মানুষের মুক্তকানীলতি, যুক্তকানীলতি আর রোলার জীবা, স্বাভাবিক জীবা। পুরুষদেরকে হেটেরোগ্যামেটিক এবং মহিলাদেরকে হোমোগ্যামেটিক বলে কেন, হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি কী, ঠিক আছে। তাহলে আমাদের বংশগতি চ্যাপ্টার শেষ হলো। এবার আমরা আসছি অধ্যায় নাম্বার 4, ঠিক আছে। অধ্যায় 4, অভিব্যক্তি ও অভিযোজন থেকে। তো দেখো, জীবনের রাসায়নিক উৎপত্তি রূপরেখা সংক্রান্ত মিলার এবং উডের পরীক্ষা বর্ণনা করো। কোয়াসাইবেট ও মাইক্রোস্ফিয়ার কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। মিলার উডের পরীক্ষার পদ্ধতি, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত খুব ভালোভাবে পড়বে। উদাহরণসহ ল্যামার্কবাদ বা জিরাফের বিবর্তন সম্পর্কে ল্যামার্কের মতবাদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ল্যামার্কবাদ কিন্তু এবার তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। বা ল্যামার্কবাদ থেকে তোমাদেরকে তুলে দিতে পারে ল্যামার্কের যে কোনো দুটি প্রতিপাদ্য বিষয় লেখো, ঠিক আছে। ব্যবহারের সূত্র, তারপরে হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, ঠিক আছে। তারপরে নেক্সট, হৃৎপিণ্ডের অঙ্গ সংস্থান ঘটিত প্রমাণ, মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড ঘটিত প্রমাণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঘোড়ার বিবর্তন, তোমরা 4টা পয়েন্ট পড়বে। ঘোড়ার বিবর্তনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে। তিমির ফ্লিপার ও পাখির ডানাকে সমসংস্থ অঙ্গ বলে কেন, সমসংস্থ ও সমবৃত্ত অঙ্গের পার্থক্য লেখো। সমবৃত্ত অঙ্গের বৈশিষ্ট্য লেখো, গঠন ও কাজ, বিবর্তনের ধরন নির্দেশক, ঠিক আছে। নেক্সট, মানুষের মেরুদণ্ড ও খাদ্যনালীতে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গের নাম, উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গের নাম, যোগ্যতমের উদ্বর্তন কি, ঠিক আছে। মানুষের মেরুদণ্ডে নিষ্ক্রিয় অঙ্গের কী হবে, কক্সিস, খাদ্যনালীতে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, আর উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে স্ট্যামিনোট, পিস্টিলোট।
আচ্ছা, ঘোড়ার জীবাশ্মের পূর্বপুরুষদের নাম সময়ের ক্রম অনুযায়ী সাজিয়ে লেখো। মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের কী কী সাদৃশ্য দেখা যায়? সুন্দরী, লবণ সহন এবং রুই মাছের পটকার অভিযোজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো 3টা করে স্টার দেওয়া রয়েছে। বাতাসে উড়ার জন্য পায়রার বায়ুথলি কী কী ভূমিকা পালন করে বা খেচর অভিযোজন কী? ওয়াগেল নৃত্য ও চক্রাকা নৃত্য কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উটের অতিরিক্ত জলক্ষয় সহনের সাথে এদের আরবিসি কীভাবে সম্পর্কযুক্ত? উটের জলক্ষয় অভিযোজনের নিম্নলিখিত বিষয়গুলির আলোচনা করো। ওয়াটার স্যাক, কুচ, হেনলির লুপ, রেচন পদার্থ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যাকটাসের অঙ্গসংস্থানগত বৈশিষ্ট্য লেখো। শিম্পাঞ্জিতে সমস্যার সমাধান। এবারে অধ্যায় 5, ঠিক আছে, পঞ্চম অধ্যায় পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ। নাইট্রোজেন চক্রের যে কোনো 3টি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা। ডিনাইট্রিফিকেশন কি? নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে কী কী সমস্যার সৃষ্টি হয়? ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও দিতে পারে। অ্যাসিড বৃষ্টি কি? এর ক্ষতিকারক প্রভাব। হাঁপানি বা অ্যাজমার কারণ ও লক্ষণ। নেক্সট, জীববৈচিত্র্য হ্রাসের কারণ। পয়েন্ট তুলে দিতে পারে বাসস্থান ধ্বংস, চোরা শিকার, দূষণ, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, অতি ব্যবহার। তার মধ্যে কিন্তু এই বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ভীষণ ইম্পর্টেন্ট। জীববৈচিত্র্যের গুরুত্ব এটাও পয়েন্ট তুলে দিতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খাদ্য উৎপাদন, ওষুধ প্রস্তুতি, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা, জলবায়ু নিয়ন্ত্রণ। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে কী কী পরিবেশগত সমস্যা দেখা যায়? ঠিক আছে, তার মধ্যে এই পয়েন্টগুলো পড়বে। অরণ্য ধ্বংস, বাস্তুতন্ত্রের ক্ষয়, জলাভূমি ধ্বংস, মিষ্টি জলের অভাব, কৃষি জমি হ্রাস। কী কী কারণে মানুষের ক্যান্সার হতে পারে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেটাস্টাসিস কি? ক্যান্সারের লক্ষণ। শব্দ দূষণের ফলে মানুষের কান, হৃৎপিণ্ড ও অন্যান্য প্রাণীর ওপর কী কী প্রভাব হয়? এসপিএম কি? ইউট্রোফিকেশন ও জৈব বিবর্ধন কাকে বলে? অ্যালগাল ব্লুম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে যে কোনো একটা প্রাণী দিতে পারে বাঘ, গন্ডার বা সিংহ বা রেড পান্ডা বিলুপ্তির কারণ এবং এদের সংরক্ষণের জন্য গৃহীত পদক্ষেপ। এটা জিস্ট করে পড়বে, যাতে একটা ফরম্যাট পড়ে যাবে, যাতে বাঘ আসুক বা সিংহ আসুক সেটা লিখতে পারবে। যেমন দেখো, সকলের বিলুপ্তির কমন কারণ কিন্তু দূষণ হবে। ঠিক আছে, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন হবে, চোরা শিকার হবে। এই পয়েন্টগুলো কিন্তু সবার ক্ষেত্রেই যাবে। ঠিক আছে, বা এটা ঘুরে দিতে পারে পূর্ব হিমালয়ের পাদদেশে পাওয়া যায় এরকম একটি প্রাণীর সংরক্ষণ লেখো, বা গির অরণ্যের সিংহ সংরক্ষণের জন্য ব্যবস্থা লেখো। পূর্ব হিমালয়ের পাদদেশে পাওয়া যায় সেটা একসঙ্গে গন্ডার হবে। বা একটি বিলুপ্ত বা বিপন্ন সরীসৃপ প্রাণী সংরক্ষণ ব্যবস্থা লেখো। যেভাবেই ঘুরিয়ে দিক এটা পারবে। বায়োস্ফিয়ার রিজার্ভ ও কায় সংরক্ষণ কি? রেড ডাটা বুক কাকে বলে? জীববৈচিত্র্য হটস্পটের শর্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনসিটু এক্সিটু সংরক্ষণের পার্থক্য। পশ্চিমবঙ্গের একটি করে অভয়ারণ্য, সংরক্ষিত বন এবং জাতীয় উদ্যানের নাম ও তাতে সংরক্ষিত প্রাণীর নাম লেখো। নেক্সট, ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা এদের বিপন্নতার কারণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিম্নলিখিত দূষকগুলি কী কী প্রভাব ফেলে? অভঙ্গুর কীটনাশক, পরাগরেণু, ফসফেট ও নাইট্রেট সার, স্বাস্থ্যকেন্দ্রের জীবাণু ও আবর্জনা, সিএফসি। ঠিক আছে, নেক্সট, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ তার যে কোনো 4টি তালিকাভুক্ত করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম ও পিবিআর এর ভূমিকা রিডিং দেবে। আচ্ছা, মানুষের বসতি বৃদ্ধি কিভাবে সুন্দরবনের বাস্তুতন্ত্র প্রভাব ফেলেছে তার একটি ধারণা মানচিত্র নির্মাণ করো। ভারতবর্ষের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান জনসংখ্যা ভূগর্ভস্থ জলের কিভাবে সংকট তৈরি করছে তা ব্যাখ্যা করো। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, নিম্নলিখিত ঘটনাগুলির কারণ কি হতে পারে? নিদ্রাহীনতা, রক্তচাপ বৃদ্ধি, বধিরতা। বি নম্বর, জলের অক্সিজেন মাত্রা হ্রাস ও মরা মাছ ভেসে ওঠা। সি নম্বর, কুমিরের সংখ্যা হ্রাস। ডি নাম্বার, ফুসফুসের বায়ু চলাচলের পথে প্রদাহ। ই নাম্বার, পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস। সুন্দরল্যান্ড হটস্পটের অবস্থান ও প্রাপ্ত জীববৈচিত্র্য নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, গঙ্গা নদী দূষণের ফলে প্রাণী জীববৈচিত্র্যের বিপন্নতার 2টি উদাহরণ দাও। বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা কিভাবে বায়ু দূষণ ঘটায়? চোরা শিকারের 4টি কারণ। নদীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম মাধ্যমিক লাইফ সায়েন্স সাজেশন 2024, মাধ্যমিক লাইফ সায়েন্স কোশ্চেন পেপার 2024, এবং এই সাজেশন থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে 100% কমন, দ্য আলটিমেট সাজেশন অফ লাইফ সায়েন্স। ঠিক আছে, জীবন বিজ্ঞানে কিন্তু এর বাইরে আর কোনো কথা হবে না, এবং এখান থেকে তোমরা 100% কমন পাবে। ঠিক আছে, পাশাপাশি যারা যারা আমার সাজেশন ভিডিওগুলো মিস করেছো, প্রীতম বায়োলজি ক্লাস 10 বা প্রীতম বায়োলজি মাধ্যমিক সাজেশন লিখে সার্চ করবে, ভিডিওগুলো পেয়ে যাবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।